হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি দীপক আবারও হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। গত ভিডিওগুলোতে আমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যে নিয়মগুলো আলোচনা করেছি, আজকে তার লাস্ট পার্ট। তারপর ধাপে ধাপে আমি প্রত্যেকটি এক্সারসাইজ দেওয়ার চেষ্টা করব। আশা করি সবাই পাশেই থাকবেন। আজকে যে নিয়মটা আলোচনা করব তা হলো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এর সবচেয়ে সহজ নিয়ম। গত দুইটা পার্টে যা আলোচনা করেছি, সেকেন্ড পার্টে যে বক্সটা আলোচনা করা হয়েছে সেই বক্সটি যারা ভালো মতো বুঝতে পারেনি বা পারছে না, তাদের জন্য একটু অভিনব প্রক্রিয়ায়, সহজ প্রক্রিয়ায় আমার এই নিয়মটি উপস্থাপন করা হলো। আশা করি সবাই এই জিনিসটা খুব ভালো মতো মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। যাই হোক, সিম্পল সেন্টেন্স আমি এখানে টোটাল 3টা ক্যাটাগরিতে প্রত্যেকটা নিয়ম একের পর এক আলোচনা করেছি। সিম্পল সেন্টেন্সের জন্য 7টি আইটেম, কমপ্লেক্স সেন্টেন্সের জন্য 7টি আইটেম এবং ফাইনালি কম্পাউন্ড সেন্টেন্সের জন্য আরও 7টি আইটেম। এই টোটাল 21টি আইটেম নিয়ে আজকের আমার এই আয়োজন। এই 21টি খুব ভালো মতো আপনারা টিএম করে ফেলবেন। আশা করি পুরো অংশটা যদি আপনাদের মাথায় থাকে তাহলে খুব সহজেই আপনি প্রায় 80% সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কভার করে ফেলতে পারবেন। যাই হোক, মূল আলোচনায় আসি। সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে যে 7টি বিষয় আমি এখানে ধাপে ধাপে আলোচনা করেছি, এখন সেই বিষয়গুলো A to Z আমি আপনাদের সামনে আলোচনা করব। ফার্স্ট, টু অথবা ইন অর্ডার টু অবশ্যই মাঝে ব্যবহৃত হবে সিম্পল সেন্টেন্সে, আর একে আমরা প্রতীক হিসেবে নাম্বার 1 দেওয়া হয়েছে। সেকেন্ড, টু ডট ডট টু যা কিনা বাক্যের মাঝে ব্যবহার হবে, এর পজিশন নাম্বার 2। দেন ডেসপাইট অথবা ইনস্পাইট অফ, এটাও বাক্যের প্রথমে ব্যবহৃত হবে, যার পজিশন নাম্বার 3। নেক্সট, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যা প্রথমে ব্যবহৃত হবে সিম্পল সেন্টেন্সের প্রতীক হিসেবে, যা কিনা নাম্বার 4 পজিশনে রয়েছে। দেন বিকজ অফ যা কিনা বাক্যের মাঝে অথবা প্রথমে সিম্পল সেন্টেন্সে ব্যবহৃত হবে, যার পজিশন নাম্বার 5। বাই প্লাস ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যা কিনা মাঝে অথবা বাক্যের প্রথমে যে কোনো জায়গায় ইউজ হইতে পারে, এর পজিশন নাম্বার 7। অ্যাট লাস্ট বাট নট লিস্ট, উইদাউট প্লাস ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত থাকবে, যা কিনা বাক্যের মাঝে অথবা বাক্যের প্রথমে থাকতে পারে, এর পজিশন নাম্বার 7। এখন পরবর্তী অংশটা আমরা আলোচনা করব কমপ্লেক্স সেন্টেন্সেস। কমপ্লেক্স সেন্টেন্সের আমি ধাপে ধাপে 7টি নিয়মই আলোচনা করেছি। নাম্বার 1, সো দ্যাট যা কিনা বাক্যের মাঝে ব্যবহৃত হবে, এর পজিশন নাম্বার 1। সো ডট ডট দ্যাট, এটাও বাক্যের মাঝে ব্যবহৃত হবে, যার পজিশন নাম্বার 2। দো অথবা অলদো যা কিনা একটা কমপ্লেক্স সেন্টেন্সের প্রথমে ইউজ করা হবে, যার পজিশন নাম্বার 3। দেন হোয়েন যা কিনা বাক্যের প্রথমে ব্যবহৃত হবে, যার পজিশন নাম্বার 4। নেক্সট, সিন্স অথবা অ্যাস যা কিনা বাক্যের মাঝে অথবা প্রথমে ব্যবহৃত হবে, যার পজিশন নাম্বার 5। ইফ মাঝে অথবা প্রথমে ব্যবহৃত হবে, যার পজিশন নাম্বার 6। আনলেস অথবা ইফ প্লাস নট, দ্যাট মিন্স ইফের পরে অবশ্যই এখানে সাবজেক্ট থাকবে। সাবজেক্ট অনুযায়ী ডো নট, ডিড নট, ডাজ নট ইউজ করব আমরা, যা কিনা মাঝে অথবা প্রথমেও থাকতে পারে, এর পজিশন নাম্বার 7। এইবার আমরা আলোচনা করব কম্পাউন্ড সেন্টেন্সেস। ফার্স্ট পজিশনে আছে অ্যান্ড। তবে মজার বিষয় হলো কম্পাউন্ড সেন্টেন্সের প্রত্যেকটা আইটেমই মাঝে বসবে। ফার্স্ট ওয়ান, অ্যান্ড যা বাক্যের মাঝে বসবে, এর পজিশন নাম্বার 1।
ভেরি ডট ডট অ্যান্ড যা বাক্যের মাঝে বসবে পজিশন নাম্বার 2, বাট যা বাক্যের মাঝে বসবে পজিশন নাম্বার 3, অ্যান্ড যা বাক্যের মাঝে বসবে পজিশন নাম্বার 4, অ্যান্ড যা বাক্যের মাঝে বসবে পজিশন নাম্বার 5, অ্যান্ড যা বাক্যের মাঝে বসবে কম্পাউন্ড সেন্টেন্সের যার পজিশন নাম্বার 6, অ্যান্ড ফাইনালি অর যা বাক্যের মাঝে বসবে পজিশন নাম্বার 7। এখন আলোচিত যে 21টি বিষয় আমি প্রত্যেকটি 7টি ক্যাটাগরি করে ভাগ করেছি, এদের প্রত্যেককে 1-এর সাথে 1 মিলাবো আমরা, 2-র সাথে 2, 3-র সাথে 3, 4-র সাথে 4 এবং 5-এর সাথে 5, 6-এর সাথে 6 অ্যান্ড ফাইনালি 7-এর সাথে 7। প্রত্যেকটা আইটেম যদি আমরা মিলিয়ে এক্সারসাইজগুলো করি তাহলে ইজিলি আমরা এই বিষয়গুলো বুঝতে পারবো, যা আমি পরবর্তীতে এক্সারসাইজের মাধ্যমে আপনাদের A to Z বুঝিয়ে দিব। এবার আসা যাক সিম্পল সেন্টেন্সে যে বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায় সেই বৈশিষ্ট্যগুলো হলো একটি ক্লজ থাকবে। সিম্পল সেন্টেন্সে একটি ক্লজ থাকবে। ক্লজ মিন্স খণ্ডবাক্য, যা হবে একটি স্বাধীন ক্লজ। অবশ্যই এটা স্বাধীন বাক্য প্রকাশ করবে। কমপ্লেক্স সেন্টেন্সে 2টি ক্লজ থাকবে, একটি স্বাধীন ক্লজ আর একটি অধীন ক্লজ হবে। অধীন মিন্স পরাধীন। যেমন স্বাধীন ক্লজ হিসেবে আমরা বলতে পারি আই ইট রাইস, আমি ভাত খাই, যার অর্থ পরিপূর্ণতা প্রকাশ পাচ্ছে। কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সের স্বাধীন বাক্য হিসেবে আর অধীন বাক্য হিসেবে বলা যেতে পারে যদি আমি কঠোর পরিশ্রম করি, এটা হলো একটি অধীন বাক্য, তাহলে আমি জীবনে উন্নতি লাভ করতে পারবো। পরবর্তী অংশটা হলো স্বাধীন বাক্য। ফাইনালি যে বিষয়টা আছে তা হলো কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সে অবশ্যই 2টি ক্লজ থাকবে, তবে এই 2টি ক্লজই স্বাধীন ক্লজ হবে। যেমন আমি কাজটি শেষ করেছিলাম, আমি সেখানে গিয়েছিলাম। যাই হোক, এখন সিম্পল সেন্টেন্সে যে বিষয়গুলো আরেকটু লক্ষণীয় তা হচ্ছে সিম্পল এবং কমপ্লেক্সের ক্ষেত্রে যদি আমরা সিম্পল সেন্টেন্সে কোথাও বিং দেখতে পাই তাহলে সেক্ষেত্রে প্রেজেন্টের জন্য অ্যাম, ইজ, আর এবং পাস্টের জন্য ওয়াজ, ওয়ার ইউজ করব। আর যদি সিম্পল সেন্টেন্সে আমরা কোথাও হ্যাভিং দেখতে পাই তাহলে প্রেজেন্টের ক্ষেত্রে আমরা হ্যাভ এবং হ্যাজ ব্যবহার করব এবং পাস্টের ক্ষেত্রে হ্যাড ব্যবহার করব। তো আশা করি ভিউয়ার্স আপনারা বিষয়গুলো খুব ভালো মতো বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।